আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা এইচএসসি দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন করবেন। তো ভিউয়ার্স আমরা জানি যে আবেদন করতে হলে প্রথমত আমাদের টাকাটা পেমেন্ট করতে হয়। তো আপনারা বিকাশ সিস্টেম বা রকেট সিস্টেমে বা নগদ সিস্টেমে টাকাটা কিন্তু পেমেন্ট করতে পারবেন অনলাইনে। তো ভিউয়ার্স পেমেন্ট করার পরে আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে আসবেন, আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর ভিউয়ার্স আপনি এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাকে জাস্ট এরকম একটা সার্ভার দেখাবে, এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে আপনাদের রোল নাম্বারটা দিবেন, অর্থাৎ যারা আবেদন করবেন, যারা টাকাটা পেমেন্ট করছেন তার রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর কোন বোর্ড থেকে পাস করেছে এবং পাসিং এর কথা এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ভিউয়ার্স এখানে দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা ভেরিফিকেশন কোড আছে, ভেরিফিকেশন কোডটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার নেক্সট করলে পরে আপনাকে এই তথ্য মোতাবেক এই তথ্যগুলো কিন্তু আপনাকে শো করে দেখিয়ে দেবে। ওকে, এরপর ভিউয়ার্স এটা দেখানোর পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি হচ্ছে টাকাটা পেমেন্ট করেছিলেন, অর্থাৎ যে পেমেন্ট করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওইখানে, সেই নাম্বারটা আপনি এখানে বসায় দিবেন। এই নাম্বারটা এখানে দেওয়ার পরে ভিউয়ার্স আপনি এখান থেকে নেক্সট করবেন। তো এখানে নেক্সট করার পরে আপনি পরবর্তী নিচের দিকে আবার আপনি নিয়ে আসবেন, নিয়ে আসবে আপনাকে এরকম একটা অপশন দিয়ে দিবে। তো ভিউয়ার্স এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি কোন কলেজে আবেদন করবেন সেই কলেজগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে বোর্ড, আমরা জেনারেল বোর্ডে যেহেতু আবেদন করবো আমাদের এখানে জেনারেল বোর্ড নিতে হবে। এরপর আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যে আপনি কোন ডিস্ট্রিক্টের কলেজে আবেদন করতে যাচ্ছেন। তো আমি যেহেতু ফার্স্ট ঝিনাইদহ কলেজের মধ্যে দেবো, এই জন্য আমি এখান থেকে জাস্ট ঝিনাইদহ কলেজটা আমি এখানে চুজ করে নিচ্ছি। ঝিনাইদহ নিব। নেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে কোন থানা আছে আমি এখানে শোলকুপা দিয়ে দিলাম। এরপর আমি এখানে কলেজ দিয়ে দেবো, কোন কলেজে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স আমি যে আবেদন করবো সে হচ্ছে আদিল কলেজে পড়তে ইচ্ছুক, এই জন্য প্রথমত আমি আদিল কলেজটা দিচ্ছি। দেওয়ার পরে আপনি দেখতে চান যে এই কলেজে কতগুলো সিট খালি আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখেন লেখা আছে খালি আসন, এই খালি আসনে আপনি ক্লিক করবেন। খালি আসনে ক্লিক করার পর আপনি উপর দিকে দেখতে পাবেন যে এই কলেজে মোট কতগুলো সিট খালি আছে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে কোন শিফটে ভর্তি হবে, ডে শিফটে, কোন ভার্সন, বাংলা ভার্সন, কোন গ্রুপে আপনি গ্রুপটা সিলেক্ট করবেন, জাস্ট আপনি অ্যাড কলেজে ক্লিক করবেন। এরপরে আপনি যেটা করতে চান দ্বিতীয় চয়েস, এরকম ভাবে দ্বিতীয় চয়েসটা আপনি এখানে দিয়ে দিবেন। তা আমি আমাদের পছন্দ মতো দ্বিতীয় কলেজটা আমরা এখানে চয়েস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সিটগুলো এখানে দেখতে পারবেন। এরপর ভিউয়ার্স এরকম ভাবে কিন্তু আপনাকে মিনিমাম 5টা কলেজ কিন্তু চয়েস করতে হবে। কয়টি কলেজ? আপনাদের মিনিমাম 5টা কলেজ চয়েস দিতে হবে। ভিউয়ার্স 4টা কলেজ কিন্তু চয়েস দেওয়া হয়ে গেছে। তোমাদের এখন আমি লাস্ট কলেজ চয়েস দেবো, সেক্ষেত্রে আমি এখান থেকে আমাদের পছন্দের কলেজটা নিয়ে নিচ্ছি। এরপর ভিউয়ার্স এই কলেজে কতগুলো সিট আছে যে দেখছেন, আপনি খালি অপশনে ক্লিক করলে পরে দেখবেন এখানে হচ্ছে 2টা শিফট আছে, বাংলা এবং ইংলিশ শিফট 2টা শিফট আছে এবং কোন শিফটে কতগুলো সিট আছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, এরপর ভিউয়ার্স আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে শিফট সিলেক্ট করবেন। এরপরে আপনি বাংলা না ইংলিশ কোন ভার্সন নেবেন, বাংলা ভার্সন, এরপর কোন গ্রুপে, মানবিক। এরপর এখানে জাস্ট আমরা অ্যাড কলেজে ক্লিক করবো। এরপর এরকম ভাবে 5টা কলেজ আপনি চয়েস করার পর জাস্ট আপনি এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটা তথ্য চলে আসবে। যদি আপনি এডিট করতে চান তাহলে কিন্তু কন্টিনিউ এডিটে ক্লিক করবেন, আর যদি আপনি এখানে সাবমিট করেন তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। ভিউয়ার্স আমরা এটা সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে দিচ্ছি, সাবমিট অ্যাপ্লিকেশন। ওকে, ভিউয়ার্স এখানে বলছে উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন, তার মানে কি আমাদের অ্যাপ্লিকেশনে সাকসেসফুলি আমরা কি করতে পেরেছি, সাবমিট দিতে পেরেছি। এরপর বলতেছে যে এখানে হচ্ছে ভিউয়ার্স দ্বিতীয় পর্যায়ের এইচএসসি দ্বিতীয় পর্যায়ে আপনি করার পর আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে যে আসলে পরবর্তীতে আমি এটা এডিট করতে পারবো কিনা। তো ভিউয়ার্স আপনার আবেদন চলাকালীন সময় যে সময়টা বেঁধে দিচ্ছে ওই সময়ের মধ্যে চাইলে পরে কিন্তু আপনি আপনার চয়েসগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স এটা পরিবর্তন করতে হলে যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনার রোল নাম্বার লাগবে, এবং আপনার যখন আপনি আবেদন সাকসেসফুল করেছিলেন তখন কিন্তু আপনাকে এরকম একটা অপশন দিচ্ছিল। তো এখানে দেখবেন যে লিখেছে আপনার কন্ট্যাক্ট মোবাইলে 6 ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে, ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিদর্শন পরিবর্তন পরিবর্ধনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন। তো ভিউয়ার্স এই যে 6 ডিজিটের একটা কোড আপনার মোবাইলে গেছে, এই কোডটি এবং আপনার রোল নাম্বারের সাহায্যে কিন্তু আপনি চাইলে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটি আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার চয়েসগুলো চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স ভার্সন
যেটা আমি যেটা আমি আবেদন করছি এটা আমি প্রিন্ট করতে তাহলে প্রিন্ট ভার্সন ক্লিক করবো। আমি ক্লিক করার জাস্ট প্রিন্ট সোর্স লিস্টে ক্লিক করার পর আমি এইটা সরাসরি কিন্তু প্রিন্ট আপ করে বের করে নেব। প্রিন্টে ক্লিক করলাম। আপনি চাইলে পরে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম নতুন ভিডিও পেতে চাইলে পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।